কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত খামারিরা, কোথাও কোথাও জমে উঠেছে পশুর হাট। আরো জানাতে লালমনিরহাট এবং পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব লালমনিরহাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজ বুকুল। মাহফুজ, কোরবানি পশুর হাটের প্রস্তুতি কেমন দেখছেন সেখানে? বুশরা, লালমনিরহাটে একবারে একটি কৃষি প্রধান জেলা। এখানকার কিন্তু যে পশু প্রাণী কোরবানি বিশেষ করে লক্ষ্যমাত্রা থাকে সেটি কিন্তু এখানে উৎপাদন হয়, এবং এই জেলা থেকে প্রচুর পরিমাণে পোষা প্রাণী বিশেষ করে গরু ছাগল কিন্তু জেলার যে চাহিদা সেটি পূরণ করে জেলার বাইরে ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম এগুলোতে কিন্তু নিয়ে যায়। আপনারা নিশ্চয়ই ছবিতে দেখছেন যে এখানে গরুর হাট কিন্তু প্রস্তুত করা হয়েছে, এবং প্রত্যেক সপ্তাহে ২ বার করে কিন্তু এই গরুর হাটগুলো বসে। আলাদা করে এই গরুর হাটগুলো বসানো হয়েছে সীমান্ত এলাকা এবং তিস্তার বিস্তীর্ণ যে চরাঞ্চল রয়েছে সেই এলাকায় কিন্তু প্রত্যেকটি বাসা বাড়িতে ২-৪টি করে দেশীয় যে গরু সেগুলো কিন্তু উৎপাদন হয়, এবং এগুলোর ব্যাপক চাহিদা থাকে এই কোরবানিতে। বিশেষ করে দেশি গরু হওয়ার কারণে, যেহেতু এগুলোকে বিশেষ করে বিশেষ যে খাবারগুলো রয়েছে সেগুলো না খাওয়ায় দেশীয় খাবার, খড় থেকে শুরু করে এই ধরনের খাবার খাওয়ানো হয়, যার কারণে কিন্তু এই গরুগুলোর চাহিদাও বেশি থাকে। জেলা প্রাণী সম্পদ অফিসের যেটি তথ্য, তারা যেটি বলছেন যে জেলায় এই বছর ২,৬০,০০০-এরও বেশি প্রাণী কিন্তু কোরবানির জন্য মজুত করা হয়েছে, এবং চাহিদা পূরণ করে ১.৫ লক্ষেরও বেশি কিন্তু সেটি এই জেলার বাইরে চলে যাবে এমনটা আশা করছে প্রাণী সম্পদ অফিস। সব মিলিয়ে ছিল আমার কাছে লালমিয়াটের গবাদি পশুর যে প্রস্তুতির সবশেষ। বকুল, আপনাকে ধন্যবাদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে পাবনায় আছেন আমাদের সহকর্মী শাহিন রহমান। শাহিন, শুনছিলাম পশুর হাটের খবর। আপনার পাবনার কি অবস্থা আমাদের বলবেন? বুসরা, পাবনার যে পশুর যে বাজারজাতকরণ এবং খামারের যে পরিস্থিতি, এখন আসলে শেষ মুহূর্তে খামারিরা ব্যস্ত সময় পার করছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা সদর উপজেলার বাংলাবাজার এলাকার একটি গরুর খামারে, যেখানে দেশীয় পদ্ধতিতে দেশি যে সারগুলো রয়েছে সেগুলো লালন পালন করা হয়েছে এবং বিক্রির জন্য ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, এবং এর মধ্যে কিছু কিছু ইতিমধ্যে হাটও জমে উঠেছে, হাটে কেনা বেচা চলছে কোরবানির পশুগুলো। এবং আপনার পাবনা জেলা প্রাণী সম্পদ দপ্তরের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী পাবনায় ৬,৫৩,০০০ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পাবনায় চাহিদা রয়েছে পাবনা জেলায় ৩,৩৬,০০০, অর্থাৎ চাহিদার দ্বিগুণ পশু কিন্তু কোরবানির জন্য পাবনায় প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ জেলার চাহিদা মিটিয়েও পাবনার কোরবানির পশু যেগুলো প্রস্তুত করা সেগুলো সারা দেশে চলে যাবে। এবং পাবনা যে হাট বাজারগুলো, সেখানে ইতিমধ্যে কেনাকাটা জমে উঠেছে, কেনাবেচা চলছে, এবং খামারিদের যে প্রত্যাশা এবার এবং হাটের যে পরিস্থিতি দামে, তাতে বলছেন যে আসলে দামও সাধ্যের মধ্যে আছে, এবং তারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই আসলে এবারে পশু বিক্রিতে লাভবান হবেন বলে এমন একটা প্রত্যাশার কথাই আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে পাবনায় যে পশু প্রস্তুত করা হয়েছে সে প্রস্তুত বিক্রি এবং ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে একটা সমন্বয় সাধন হবে বলে প্রত্যাশা খামারিদের। এই ছিল পাবনার খামার থেকে সর্বশেষ অবস্থা। শাহিন, আপনাকে ধন্যবাদ।